সোনার মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি কাজের জামানাতে আমরা বললাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনের উপায় না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলুন না, আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলুন না, ঠিক কিনা বলুন? আমরা ময়দানে নামি কেন? আমরা পুলিশের পিঠা খাই কেন? আমরা বাধার সম্মুখীন হই কেন? কারণ হলো আমরা আল্লাহকে এটা দেখাইতে চাই, আপনার ইমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সমানের জিরাবার মানুষটা এখনো মারা যায় নাই, দেহের ভিতরে রক্ত আছে। মালিক তুমি সাক্ষ্য থাকো, তোমার হাবিবের সুপারিশ পাওয়ার জন্য দিনের বুকের তাদের রক্তকে কোরবান করতে হাজারো মানুষ এখনো তৈয়ার হয়ে যাবে, তৈয়ার হয়ে যাবে। তাকবীর দিয়ে জিহাদের ময়দানে শহীদ হওয়ার তামান্না পোষণ করে তারা যদি পাগল হইতো এটা করতো না, কারণ সে জানে শাহাদাতের পরেই আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষমান। ভাইরা আমার, বাচ্চা হারুন রশিদ টাকা বলতে পাগলই বাধ্য বেটা। বিবি ডাক দিয়া বলে, আরে পাগল হলে বলেন না, পাগল আপনি। ও পাগল হইলেও 24 ঘন্টা মালিককে ভুলে না। 24 ঘন্টা মালিককে কেমনে ডাকা লাগে এটা তার ভালো মতোই জানা। কিন্তু আমরা বাদশাহীর পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার পাল্লায় পড়ে মালিকরে ভুলে গেছি। যে মালিকরে ভুলে নাই ওই বান্দা কোনোদিন পাগল হতে পারে না, পাগল হলেও সে মাওলার প্রেমের পাগল, ঠিক কিনা? বিবি ডাক দিয়া বলতেছে, আচ্ছা জান্নাত বিক্রি করবা কত? বলে এত টাকা। একটা অ্যামাউন্ট বললো তখনকার জামানার। বিবি ডাক দিয়া বলে, আমার কাছে তো এখন অ্যামাউন্ট নাই, বাসায় রেখে আসছি, এখানে ঘোরার জন্য আমরা আসলাম। আমার কাছে একটা স্বর্ণের বড় একটা চেইন আছে, 100% জান্নাত দিতেছে তো? বলে হ্যাঁ, লয়ে যাও। জান্নাতটা সুন্দর করে বিক্রি করার নিয়তে বিক্রি করে দিল। খলিফা হারুন রশিদের বউ সুন্দর করে নেকলেসটাও পাগলারে দিয়ে দিল। এই মুসলমান যখন পাগলারে নেকলেসটা দিয়ে দিছে, পাগলা খুব মহাখুশি, গজা জান্নাত পেয়ে গেছিস, এই জান্নাতুল ফেরদাউস আমি তোরে দিয়ে দিলাম। এখন যখন রাত্রিবেলা সুন্দর করে বাচ্চার বউ বাসায় যায় ঘুমায়, গভীর রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে। মুসলমান নবীর উম্মত ঘুমের ভিতরে বিবি একটা স্বপ্ন দেখে জান্নাতে ঘুরতেছে ভিতরে সুন্দর করে। এদিক দিয়া বাদশা হারুন রশিদ একটা স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখার পর সুন্দর করে দৌড় মেরে বোর কাছে চলে গেছে লাফ দিয়া। গভীর রাতে যখন বিবির কাছে যায়, ডাক দিয়ে বলে, বিবি এই যে আমি একটা স্বপ্ন দেখে ঘুম থেকে তোমার কাছে চলে আসলাম। বলে কি স্বপ্ন দেখছেন? বলে ঘুমের ভিতরে তাকায় দেখি স্বপ্নের ভিতরে বিশাল বড় জান্নাত, তুমি জান্নাতের ভিতরে ঘুরতেছো। আমি তোমাকে ডাক দিয়া বললাম, একটু আমাকে জান্নাতের ভিতরে নেওয়া যাবে নাকি? তুমি তখন আমাকে কিছু বলো নাই, এমন সময় আমার ঘুমটা ভেঙে গেছে। বাদশা হারুন রশিদ যখন বিবির কাছে যায় কথা বললো, বিবি ডাক দিয়া বলতেছে, আমিও তো দেখলাম বিশাল বড় একটা জান্নাতের ভিতরে ঘুরতেছি। বাদশা হারুন রশিদ তরফ নড়ে গিয়ে ডাক দিয়া বলতেছে, গতকাল পাগলে পাগল মনে করে দূর থেকে বিদায় করে দিয়েছিলাম, কিন্তু আসলে পাগলটা পাগল হইলেও পাগল যেটাই খেয়াল করেছে আমার রব্বুল আলামিন সেটাই পাগলের মতো দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আঞ্জাম দিয়ে দিয়েছে। এখন দৌড় মেরে পাগলের কাছে চলে যায়, নিয়ে ডাক দিয়া বলে, পাগলা জান্নাত কি আর আছে নাকি? কিসের জান্নাত? গতকাল বিক্রি করছো কই? কারণ পাগল তখন হালতের ভিতরে ছিল না। পাগল তখন যদিও থাকে দুনিয়ার কোনো খেয়াল ছিল না, পাগল ছিল আল্লাহর ধ্যানের ভিতরে। এই পাগল জান্নাত বিক্রি করে দিয়েছে। এখন বাদশা হারুন ডাক দিয়া বলতেছে, তুমি জান্নাত আমারে দাও একটা, কয় টাকা লাগবে আমাকে বলো। আমি বাদশা হারুন রশিদ খলিফা, আমার কাছে টাকার কোনো অভাব নাই, কত টাকা লাগবে? একটা জান্নাত দরকার। পাগলা ডাক দিয়া বলতেছে, আরে পাগল বেটা বাদশা, আল্লাহর জান্নাত কোনোদিন টাকা দিয়া খরিদ করা যায় না। এই জান্নাত যদি খরিদ করা লাগে ঈমান আর বিশ্বাসের মাধ্যমে খরিদ করে না। যে বিশ্বাস করছে ও মানছে, তুমি করো নাই নাই, এখন আল্লাহর কাছে জান্নাত, আমার কাছে তো জান্নাত দেওয়ার মতো ক্ষমতাও নাই, আমার কাছে জান্নাত বিক্রি করার মতো জান্নাতও নাই। আর জান্নাত আমি বিক্রি করবো কি? আমি নিজে জান্নাত পাবো কিনা এটার তো গ্যারান্টি নাই। কিন্তু ধ্যানের ভিতরে কিন্তু কাম একটা ছেড়ে দিছে। এই জন্য বুজুর্গ দিনেরা, বুজুর্গানের দিনেরা মুরাকাবার একটা হালত বলে, মুরাকাবার হালত।
এ মুসলমান, এটা বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর নিকটবর্তী হইলে বান্দা তখন বান্দার ভিতরে থাকে না। হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়ে বলেন, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহু আল্লাযী ইবসিরু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা। খুব ধ্যান করে শুনেন, কোন বান্দা যখন 24 ঘন্টা আল্লাহ 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 জিকির আদায় করে, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলে, ওই বান্দা তখন যেই কান দিয়া শুনে, ওই বান্দার কান তখন বান্দার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানের ভিতরে রূপান্তরিত হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহর প্রেমিক হয়ে যায়, বান্দা যখন আমি আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার কান তখন বান্দার থাকে না, ওই বান্দার চক্ষু তখন বান্দার থাকে না, ওই বান্দার জিহ্বা তখন বান্দার থাকে না, ওই বান্দার ঠোঁট তখন বান্দার থাকে না, ওই বান্দার পাও তখন বান্দার থাকে না, বান্দার সব কিছু আমি আল্লাহর কুদরতের ভিতরে ডুবে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক গোটা দুনিয়ার বান্দারা, এর সামনের ভাইরা খুব দিল দিয়ে শুনবেন, আসমানটা কার জন্য রব্বুল আলামিন বানাইছে? বলে তোমার জন্য। কার জন্য? বান্দার জন্য। জমিনটা কার জন্য? বলে আমাদের জন্য। পাহাড়টা কার জন্য? আমাদের জন্য। সমুদ্রটা কার জন্য? বলে বান্দা আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোটা দুনিয়াটা বান্দা তোমাদের জন্য বানাইলাম, আর একমাত্র তোমাকে আমি আল্লাহর জন্য বানায় দিলাম। ধরা দিয়ে দাও না, ধরা কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না, ধরা কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাম্মদ রাখবো কার? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। দিনের ভিতরে প্রেম রাখবো কার? পীরের, বাবা অথবা বন্ধু। আল্লাহ বলেন, যেই বন্ধুরে বন্ধু বানায় সিনেমায় টিকিট কেটে হলে ছবি দেখতে গেছো, এগুলো একটাও বন্ধু থাকবে না, এগুলো সব একজন আরেকজনের শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ ফিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। হে বান্দা, বন্ধু বানাইছো যাকে, এই যদি সিগারেট ওলা হয়, গাঁজাখোর হয়, মদখোর হয়, সমাজের ভিতরে অল্প বয়সের, আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম, বয়স সর্বোচ্চ 11 কি 10 হবে, এর বেশি হবে না, ছোট ছোট বাচ্চা একদম জানলা দিয়ে ভিডিও করছে, 4-5টা একসাথে দাঁড়া সিগারেট টানতেছে, কেউ দেখে কিনা, স্কুলের চিপায়, স্কুলের ব্যাগ কাঁধে,
অবাক হয়ে গেলাম, এতটুকু বাচ্চা এগুলো এখন বিছানায় মুখে, কিন্তু সিগারেট হাতে নিয়ে নিছে। এগুলা কয়দিন পরে সমাজের রাস্তায় মোড়ে মোড়ে গাঁজা খাওয়ার টাকা না পাইলে আপনার আমাকে ছুরি দিয়ে আঘাত দিয়ে ডাকাতি করে পরে গাঁজা খাওয়ার টাকা জোগাড় করুন। বয়স হয়ে গেলে মদ টক খায় প্রত্যেকদিন রাত্রিবেলা ঘরের ভিতরে আসবে আর বউরে ডাক দিয়ে বলবো, আম্মা দরজাটা খুলে দাও। কোন জায়গা থেকে খায় ডাল পিনিকে আছে পুরা, বউ কোনটা মা কোনটা এটার আর হিসাব নাই। সোজা বউরে এসে মা ডাক দিয়ে দিচ্ছে। বউ একটা জুতা নিয়ে হাতের ভিতরে ফিকিরে আছে যে আজকে মা ডাকলে জুতা দিয়ে বাইরে একটু গাল সোজা করে দেবে। কি হচ্ছে, প্রতিদিন মদ টক খেয়ে এখানে এসে উল্টা পাল্টা আমি বউরে আমার মা ডাকে। আচ্ছা বলেন, বউকে যদি মা ডাকে, বউ আছে না গেছে? বন্ধু বানাইছে এখানে, এটা খায় সিগারেট। কি কোম্পানির খাস? আমি তো খাই আকিস। ওরা পাগল, ফলমল খাবি অথবা গুল্লিপ খাবি। এখন এই যেটা খায় ওরে খোসা আরো বড়টা খাওয়া। তুই মাত্র গাঁজা খাইছিস, আমি তো বেটা ইয়াবা আনছি। কেমনে আনছিস? ওই যে লাউয়ের ভিতরে ঢুকে আদার বলে। ওনারা বসা এখানে একটা কথা বলতে চায়, যারা আজকে সমাজের ভিতরে সরকার থেকে শুরু করে প্রত্যেকটা নেতৃস্থানীয় লোক এবং প্রশাসন সবাই মাদক সন্ত্রাস এগুলোর বিরোধিতা করে না বলে। আমার কথা হলো, মাদক দ্রব্য যদি সমাজে নিষিদ্ধ করা লাগে, যারা আমদানি করে ওদেরকে আগে ধরে ওই জেলখানায় নিয়ে দিন থেরাপি দেন, দেখবেন আমদানি বন্ধ হয়ে গেছে। আমদানি বন্ধ করেন, খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে সমাজে মাদক দ্রব্য সন্ত্রাস চাঁদাবাজি এগুলো কি দূর হবে না বলেন? এগুলো আমরা চাই না। আমরা মাদক চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা সিগারেট গাঁজা ইয়াবা এগুলো সমাজ থেকে দূর করতে চাই, ঠিক কিনা ধরে বলেন? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ টানে ফলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল। কেউ টানে ব্যঞ্জন, কেউ টানে ফলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায়, ধীরে ধীরে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। সমাজে আরো বেশি বেশি সিগারেট টানবেন, সওয়াব হবে নাকি? গাঁজা খাবেন। আমরা কি কথাগুলো মাহফিলে বলি? আমরা কি বলি? মদ চলবে না, সন্ত্রাস চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, ঘুষ চলবে না। এগুলো থেকে বেঁচে থাকেন। আপনার মতো বুজুর্গ আর কেউ হতে পারবে না। বুজুর্গের নাম শুধু মসজিদে যায় নামাজ পড়ার নাম না। বুজুর্গ শুধু রাত্রিবেলা তাহাজ্জুদ করলেই হওয়া যায় না। একটা স্কুল কলেজের ভার্সিটির ছেলেও বুজুর্গ হইতে পারবে। কেমনে পারবে? ও গুনাহ থেকে বেঁচে থাকুক, ওর মতো বড় বুজুর্গ আর কেউ হতে পারবে না। বড় বুজুর্গ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য সমাজের ভিতরে জওয়ান যারা আছেন, আল্লাহ পাক বলেন দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা একটা পরীক্ষার জায়গা। যা করবা, ভালো করবা না খারাপ করবা, সব কিছু লিখিত আছে নাই? দুনিয়ার জমিনে কোনো একটা গুনাহ যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে মানুষের মাথা গরম হয়, সত্যি হোক বা মিথ্যা হোক। এ মুসলমান, আল্লাহর কাছে হোক ভিডিও ফুটেজের ক্যামেরা আছে না নাই? প্রত্যেকটা মানুষ 24টা ঘন্টা কি করতেছে এগুলো আপনার আমার ফেরেশতা 24 ঘন্টা লেখে। এই মুসলমান, এটা কিন্তু আল্লাহর দরবারে একদিন চলে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় করলা, মাগার আমি আল্লাহর ফেরেশতারে ভয় করো নাই। এই মুসলমান, এটা পরীক্ষার জায়গা। এই জায়গায় নকল করা থেকে সাবধান থাকো, এই জায়গায় গুনাহ থেকে সাবধান থাকো। এই আমার শ্রমিক ভাইরা, স্কুল কলেজের ভাইরা, যুবক ভাইরা, খুব দিল দিয়া শুনেন, এই যৌবন বয়সটাই কিন্তু গুনাহের বয়স। ইচ্ছা করলে গুনাহ করতে পারবেন, ইচ্ছা করলে জিকিরও করতে পারবেন, ইচ্ছা করলে শয়তানের চেলা হইতে পারবেন, ইচ্ছা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতে পারবেন, ঠিক কিনা? হবেন কি? এটা আপনার হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে ভালো করো, ভালো সঙ্গে থাকো, কুনু মাস সাদিকিন। যত বড় চেয়ারম্যান হয়, যত বড় মন্ত্রী হয়, যত বড় এমপি হয়, নামাজ যদি না থাকে, ঈমান যদি না থাকে, রব্বুল আলামিনের কাছে একটা শ্রমিক, তার গায়ের চামড়া কালো, গা থেকে দুর্গন্ধ আসে, আবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহর কাছে ওই শিল্পপতির চাইতে, ওই গার্মেন্টস মালিকের চাইতে, ওই একটা শ্রমিক নামাজি ওয়ালার দাম মালিকের দরবারে কোটি গুণে বেশি। কারণ
বান্দার দাম তার চেহারার কারণে না, বান্দার দাম তার সম্পদের কারণে না, বান্দার দাম কেন একমাত্র কিসের কারণ? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মনে রাখবেন, চেহারার কারণে যদি মানুষ জান্নাতে যাইতো, আবু লাহাব সবার আগে জান্নাতে যাইতো, আর চেহারার কারণে জাহান্নামে যদি যাইতো, বেলাল সবার আগে জাহান্নামে যাইতো। মাগার বেলাল কোথায় যায়? বলে জান্নাতে যায়। রাসূল বলে আমি মেরাজে যাওয়ার পর জান্নাতের ভিতরে মেরাজ বেলালের পায়ের আওয়াজ আমি নিজের কানে শুনেছি। বলে বেলালের দাম এমন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের ফেরেশতারা চিনে বেলালকে। বেলাল তো দুনিয়াটাকে লাঠি দিয়ে দিছে। বেলাল তার জবানের ভিতরে দুনিয়ার কোন নেতার নাম উঠায় নাই। উমাইয়া ইবনে খালফের গোলাম থাকা সত্ত্বেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার গোলামি করেন নাই। গোলামি করছে গোলামির জায়গায়, মাগার আল্লাহর জায়গায় আল্লাহর কাম দিনের ভিতরে করে নিছে। এ মুসলমান, রাজনীতি করব এটা আলাদা পরিচয়, দল করব ওটা আলাদা পরিচয়, মাগার ইসলামের সামনে অন্য কোনো পরিচয় চলবে না, ইসলামের সঙ্গে অন্য কোনো নেতাও চলবে না। আমার দল যদি ইসলামের বিরুদ্ধে যায় আমিও দলকে মানতে পারবো না, আমার লিডার যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি লিডারকে মানতে পারবো না। স্বয়ং মা বাবা যদি ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, রব্বুল আলামিন আদেশ দিয়া বলে বান্দা, মা বাবা যদি কোন সন্তানকে বলে বান্দা কুফরি করো, জিনা করো, গুনাহ করো, ওদিকে যাও, গাঁজা খাও, ইয়াবা খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয় এমন মা বাবাকে মানা কোনোদিন জায়েজ হবে না। মা বাবার কথা যদি এটা হয়, আমার অন্য বন্ধু বান্ধব তো দূরের বিষয়। বংশ বলেছে একটা, পীর বলেছে একটা, বাপ বলেছে একটা, লিডার বলেছে একটা, আমার নবী বলেছে আরেকটা। আমি সব কিছুকে এক সাইডে রেখে আমি আমার নবীর কথাকে প্রাধান্য দেব। এটাই হবে ঈমানের আলামত, ঠিক কিনা বলুন? আলামত, এটা হবে উম্মতের কাজ। মুসলমান বর্তমান ১৫০০ বছর পরে কেউ যদি সমাজের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা, যারা চামুন্ডা থাকতে পারে, আমরাও তৃপ্ত কণ্ঠে শোনা দিতে চাই ১৫০০ বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কোনো অভাব নাই। এজন্য যে কেউ আমাদেরকে ঈমান যদি বিক্রি করে দিতে চায়, টাকা দিয়ে তো গরু ছাগল হাট থেকে কিনা যায়, মুমিনের ঈমান খরিদ করা যায় না। এটা দামি জিনিস, এটা আল্লাহর কাছে বহু আগেই আমরা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা বলে? এজন্য দুনিয়ার কোনো লোভ আমাদেরকে গ্রাস করতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ার কোনো হাতিয়া আমাদের হকের আওয়াজ থেকে আমাদেরকে দূরে সরাইতে পারবে না, ঠিক কিনা? হকের আওয়াজের পক্ষে থাকবেন না, থাকবেন না? ঈমানের পক্ষে থাকবো না, থাকবো না? আল্লাহ পাক ঈমানকে কবুল করুন, করে বলেন আমিন। এটা কয়দিনের জিন্দেগি, কত বুজুর্গরা দুনিয়াদারি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে চলে গেছে, আল্লাহর প্রেমে মজে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন বাদশা, ওনার কাছে একদিন বাদশাহী বালাখানায় শোয়া, হঠাৎ করে রাত্রিবেলা গভীর রাত, এই গভীর রাতে ঘরের ছাদের উপর থেকে একটা আওয়াজ, ঠক 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 করে ছাদের ভিতরে আওয়াজ। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে যায়, আওয়াজ দিয়া বলে কে? ছাদের উপর থেকে এমন ভাবে আওয়াজ করো, কোন বান্দা? ছাদের থেকে একটা আওয়াজ চলে আসছে, এরা আমার একটা ঘোড়া হারায় গেছে, আমি ঘোড়াটা তালাশ করার জন্য তোমার ছাদে চলে আসছি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ছাদটা বিশাল বড় ছাদ না, এটা একটা ছোট্ট ছাদ। এই ছাদের ভিতরে ঘোড়া হারাবে তো দূরের কথা, এই ছাদের ভিতরে ঘোড়া কোনো মতে উঠাই তো কষ্টকর। এমন কোন ছাদ যেই ছাদের ভিতরে ঘোড়া হারায় এবং তোমরা তালাশ করার জন্য আসো? এই তুমি কে? ঘোড়া তো ছাদের ভিতরে হারানো সম্ভব না, তালাশ করাও সম্ভব না। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, ওই উপর থেকে আগন্তুকটা আওয়াজ দেয়া, ডাক দিয়া বলে, এ বাদশা ইব্রাহিম, যদি ছাদের উপরে ছোট্ট একটা ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, এই ঘোড়াটা যদি ছোট্ট ছাদের ভিতরে খুঁজে না পাওয়া যায়, তাহলে যে ছোট্ট বিছানার ভিতরে শুয়ে শুয়ে নিজের বড় বুজুর্গ মনে করার আল্লাহরে তালাশ করতে চাও, মনে রাখবা এই বিশাল বড় মালিককে ছোট্ট খাটের ভিতরে শুয়ে কোনোদিন তালাশ করে পাওয়া যায় না। তাই না? আমার মনে করছে বিছানার ভিতর নরম বিছানায় শুয়ে নিজের বুজুর্গ মনে করে, মনে করছে জিকির করলে এখন কলম ফাল মারে, এ মনে করছে বুজুর্গ। না না, বুজুর্গ হইছো কিন্তু
তোমার নবীর দুশমনেরা নবীকে নিয়ে যখন কটূক্তি করে, ইসলামকে নিয়ে যখন কটূক্তি করে, তোমার দিলের ভিতরে আঘাত লাগে না? ইসলামের শত্রুরা বিশ্ব নবীর অপমান, ইসলামের শত্রুরা আল কুরআনের আলো, নারায়ে তাকবীর। কেউ যদি মনে করে শুধু জিকির করলে ইসলাম কায়েম হয়ে যাবে, ওর থিওরিটা ভুল। আমাদের দেখবেন গুলিস্তানে কিছু ডাক্তার রয়েছে, আপনাদের এই সাভারেও থাকতে পারে, দেখুন ওষুধ বেচে একটা, রোগ হলো 10টা, মাথা ব্যথা, গিরে ব্যথা, পায়ে ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা, হাজারো ব্যথার ওষুধ মাত্র একটা, আছে না নাই? আবার এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, ওষুধ দিবে 5টা, রোগ হইল একটা। কেউ যদি মনে করে শুধু জিহাদ করে সব তামা তামা বানায় দেব, এটা থিওরি ভুল। কেউ যদি মনে করে শুধু জিকির করলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা থিওরি ভুল। কেউ যদি মনে করে শুধু তালিম তরবিয়ত দিলে ইসলাম কায়েম হবে, এটা থিওরি ভুল। ইসলাম জিনিস একটা, মাগার এটার ঔষধ হাজারোটা, ঠিক কিনা জোরে বলে? ওষুধ একটা, রোগ জিনিস একটা, মাগার ঔষধ অনেকগুলা। এই জন্য জিকির যেমন দরকার, তালিম দরকার, তরবিয়ত দরকার, সব দরকার। আপনি নিজেকে আশিক রাসূল দাবি করেন, আল্লাহর ওলি মনে করেন, কিন্তু আমার বেঈমানরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে গালি দেওয়ার সাহস দেখায়, আর আপনি ঘরে বসে বসে বিরিয়ানির রান চাবান, মুরগির রান খান, আপনি মনে করেন ইসলামের বড় খেদমত করে ফেলছেন। আমি বলতে চাই, রাসূলের কথা অনুযায়ী আপনি মুমিন হতে পারেন না, আপনি মুনাফিক। এজন্য আমরা বলতে চাই, ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলায়, তখন ব্যাগ একটা প্রস্তাব করে, বাকি দুনিয়ার সব মানুষ আগুনের ভিতরে লাঠি দিয়া আগুনটাকে আরো জ্বালায় দেয়। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিরে এই ব্যাং আবার প্রস্তাব করে, এতটুকু আগুনের ভিতরে ব্যাঙের একটু প্রস্তাব কি বা হবে? ব্যাং ডাক দিয়া বলে, আল্লাহ আমার প্রস্তাব কিচ্ছু হবে না, এটা আমি ভালো করেই জানি, কিন্তু যেই দুনিয়ার ভিতরে তোমার ইব্রাহিম নবীর পক্ষে একটা মানুষও নাই, আমি তখন চিন্তা করলাম, আমি ছোট্ট ব্যাং হলে কি আমি জানায় দিলাম, মালিক আমি তোমার ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে দাঁড়ায় গেলাম। এই সাধারণ ভাইরা, আমরা বলতে চাই, রাসূলের জন্য আন্দোলন করে আমার রাসূলের সম্মান আমরা বাড়াইতেও পারবো না, না করলে কমবেও না। রাসূল যেমনে আছে ঠিক তেমনি সম্মানের জায়গায় থাকবে। রাসূলের সম্মান কোনোদিন আল্লাহ পাক কমাবে না। তবে আমরা আন্দোলন করি কেন? আমরা ময়দানে নামি কেন? আমরা পুলিশের পিটা খাই কেন? আমরা বাধার সম্মুখীন হই কেন? কারণ হলো আমরা আল্লাহকে এটা দেখাইতে চাই, আপনার ইমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সমানের জিলাবর মানুষটা এখনো মারা যায় নাই, দেহের ভিতরে রক্ত আছে, মালিক তুমি সাক্ষ্য থাকো, তোমার হাবিবের সুপারিশ পাওয়ার জন্য দিনের বুকের তাজা রক্তকে কোরবান করতে হাজারো মানুষ এখনো তৈয়ার হয়ে যাবে, তৈয়ার হয়ে যাবে। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। প্রেমে জীবন দেবে কে আছে নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ঘর, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সাচ্চা মুসলমান, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধর, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই, ঠিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে প্রচুর, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছে সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। ভয় করতে হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে
গেলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। রাসূলের জন্য তৈয়ার আছি না নাই? ইসলামের জন্য তৈয়ার আছি না নাই? সব মানুষ একদিকে, আমার ইসলাম আরেকদিকে, ঠিক কিনা বলে বলে? ছোট্ট একটা দুনিয়ার ভিতরে মালিককে তালাশ করার জন্য কেউ যদি চায়, ছোট নরম বিছানায় শুয়ে শুয়ে মালিককে কোনোদিন পাওয়া যায় না। এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ফিকির করে, এই ছাদের থেকে এমন একটা আওয়াজ দিল, এই বান্দাটাকে শুয়ে শুয়ে ছাদের ভিতর থেকে না দিয়ে আবার দৌড় মেরে চলে গেছে ছাদে বিছানার থেকে খুঁজার জন্য। কোন বান্দা এত দামি একটা কথা বলে আমার থেকে বিদায় হয়ে গেছে? ছাদে তাকায় দেখে কোনো বান্দা নাই, কোনো বান্দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গা থেকে যেন আওয়াজটা কানে দিয়ে দিল। পরের দিন যখন সিংহাসনে বসা সবাইকে নিয়ে উপস্থিত মন্ত্রিসভা সমস্ত মানুষদেরকে নিয়ে যখন পরামর্শের ভিতরে বসলো, হঠাৎ করে একজন বান্দা ভিতরে ঢুকে গেছে, পাগলের মতো উস্কো শুষ্ক চুল, মনে হয় কোন জায়গা থেকে সফর করে এই জায়গায় আসছে। এই কথা যখন এই সমস্ত ভিতরে কথা চলতেছে, হঠাৎ করে পাগলা একটা ঢুকলো, মুসাফির ঢুকে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা রাখিয়ে বলতেছেন। ইব্রাহিম বলে, এই বাদশাহী বালাখানার ভিতরে তুমি কেমনে ঢুকলা? এই বালাখানায় তো ঢুকতে গেলে কতগুলা গেট আছে, দারোয়ানের অনুমতি লাগে, তুমি কেমনে ঢুকলা? ঢুকছি যে কোনো ভাবে। একটা কথা শুনে রাখেন, এটা বাদশাহী বালাখানা না, এটা মুসাফির খানা। না না, মুসাফির খানা বাইরে, তুমি ওই জায়গায় যাও। মুসাফিরদের জন্য আরেকটা জায়গা আলাদা, এটা বাদশাহী একটা জায়গা। এই জায়গায় আমরা কথা বলি, আমরা পরামর্শ করি। পাগল মুসাফির খানায় যা, তারপরে বিশ্রাম নাও। মুসাফিরটা ডাক দিয়া বলে, হে বাদশাহ ইব্রাহিম, আমি ঠিক জায়গায় আছি, এই জায়গাটাই হলো মুসাফির খানা। বলে কিভাবে? বলে আপনি আজকে বাদশাহ আছেন, আপনি মরার আগে এই জায়গায় কে ছিল? আপনি বসার আগে এই জায়গায় কে ছিল? বলে আমার বাবা এই জায়গার বাদশাহ ছিল। তার আগে কে ছিল? বলে আমার দাদা ছিল। তার আগে কে? বলে তার বাবা। আপনি যখন মারা যাবেন তখন এটার বাদশাহী বালাখানাকে এই দায়িত্ব নিবে কে? বলে আমার সন্তান। আপনি কতদিন বাঁচবেন? বলে এটার কোনো গ্যারান্টি নাই। বলে হে বাদশাহ ইব্রাহিম, এই জায়গাটার স্থায়ী জায়গাটার মালিক আপনি না, আপনার বাবাও না, আপনার পিতাও না, আপনার দাদাও ছিল না, আপনার সন্তান না, আপনি নিজেও কতদিন থাকবেন এটার কোনো গ্যারান্টি নাই। তবে একটা মনে রাখবেন, যেই জায়গাটা স্থায়ী না, যেই জায়গাটার মালিক জায়গায় জায়গায় বদলায়, বারবার বদলায়, ওটাই হলো আসল মুসাফির খানা। এটা কোনোদিন চিরস্থায়ী বালাখানা হতে পারে না। চিরস্থায়ী বালাখানা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত, ঠিক কিনা? কথা যখন বললো, বাদশাহ ইব্রাহিমের দিলের ভিতরে আঘাত লাগছে। এই দামি কথা তো, আমার বাবাও তো এই জায়গার বাদশা ছিল, আমার দাদাও ছিল এই জায়গার বাদশা। আমি এই জায়গায় আছি, আজকে আছি, আগামীকাল থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। গতকাল মাহফিল করলাম ফরিদপুরে, মাহফিলের ভিতরে বয়ানের ভিতরে বরণের কথা বললাম। মানুষকে বললাম, ভাইরা এখান থেকে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। হাজার মানুষ আপনারা উপস্থিত, এখান থেকে এমনও হতে পারে ঘুমের ভিতরে একজন মানুষ আপনারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই সেম কথাগুলো বলে দুপুরে ফোন আসছে, হুজুর গতকাল আপনি বয়ান করে গেছেন, এমন একজন মানুষ সামনে বসে বয়ান শুনছে, রাত্রিবেলা ঘুমের ভিতরে আর সজাগ হয় না, ঘুমের ভিতরেই ইন্তেকাল হয়েছে, একটু পরে জানাজা পড়ে আসতেছি। দেখেন দুনিয়ার হালতটা। মুরব্বীরা জোয়ান না মনে করে মনে হয় বেশি দিন বাঁচবে, মনে করে আর বুড়া হইলে দোয়া করবো আল্লাহর কাছে, মাফ চাই নেব, 40 বছর হয়ে যাক, আল্লাহর কাছে ক্ষমা টমা চাই, সুন্দর করে পবিত্র হয়ে যাব। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার জিন্দেগিতে মুরব্বীদের চাইতে জোয়ানরা আগে মারা যায়। অনেক হয়ে গেছে, বাবা হাসপাতালের বেডে, সন্তান বাবারা দেখতে যায়, ইন্ডা অ্যাক্সিডেন্টে বরণ হয়ে গেছে, আছে না নাই? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চিন্তা করো, আগে তুমি কোন পথে যাবা। বান্দা দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষার হল, এটা কোনোদিন ভালো কোনো জায়গা হতে পারে না। এই জায়গাটায় বান্দা যত ভালো কাজ করবা ততই তোমার জন্য ভালো। নামাজ পড়বো কার জন্য? বলে আল্লাহর জন্য। রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। প্রত্যেকটা সেকেন্ডে চিন্তা করবেন, আমি যেই জায়গায় যাই গুনাহ করা অবস্থায় এমন মুহূর্তে যদি আমার মরণ চলে আসে, গুনার হালতে আমার মরণটা হয়ে যাবে। এই মুসলমান মেসেঞ্জারে একটা মেয়ের সঙ্গে চ্যাটিং হচ্ছে, খারাপ। আপনি চিন্তা করবেন, এই চ্যাটিংটা আমি এখন যদি মারা যাই, আমার বন্ধুটা মোবাইলটা হাতে নিয়ে যদি দেখে অবস্থা এমন, আমার ব্যাপারে তার ধারণা তো ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। অসংখ্য মানুষ দুনিয়ার জিন্দেগিতে হুট করে বলে যায়, কোন অ্যাক্সিডেন্টে গান শুনতেছে আর ফোন কানে
বাচ্চাটা দিয়ে হত্যা করে ফেললো। হঠাৎ করে নদীর ভিতরে লঞ্চ করে তারপরে মরণ হয়ে গেছে। মানুষের আসার সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। এ মুসলমান, এই কারণে দুনিয়ার জিন্দেগিটা পরীক্ষার হয়। রাসূল বলেন যতটুকু সময় সম্ভব ততটুকু তুমি এই সময়টাই কাজে লাগাও, অনেক কাজে লাগাও। আখিরাতের ফসলগুলো এখান থেকে তারপরে নিয়ে গোছায় ওখানে যাও। যুবকরা মনে করছে অনেকদিন বাঁচবো, 40 বছর বাঁচবো। যুবকদেরকে বলতে চাই, এখন থেকেই নিয়ত করবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে কোনোদিন নামাজ ছাড়বো না। কারা কারা আছেন হাত তুলে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আজকের পর থেকে নামাজ ছাড়বো। দাড়ি নাই, জবানের ভিতরে আবু জাহেল তো রাসূলকে দূর থেকে তীর মারতো, আরে আমরা তো দাড়ির ভিতরে আঘাত দিয়ে রাসূলকে ডাইরেক্ট তীর মারতেছি, ঠিক না? তাই রাসূলের কলিজায় যদি কেউ তীর মারতে যায় সে যেন দাড়ি কামায়। এখন যে দাড়ি কামাইলো রাসূল বলে সে আমার কলিজার ভিতরে তীর নিক্ষেপ করে দিল। আর কবে দাড়ি রাখবেন? কতগুলো মাহফিলের সভাপতি হইলে কতগুলো মাহফিল শোনার পরে দাড়ি রাখবেন বলেন আমাদের? আর কত বুঝাইলে রাখবেন? আপনি নিজেকে দাঁড়িয়ে কেনায় কি বুঝাইতে চান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ভুল করছে? হয়তো আপনি বলবেন আমার চাকরিজীবীর যেই জায়গা, ওই জায়গায় দাড়ি থাকলে কাজ করা যায় না, ওই জায়গায় দাড়ি কামায় তারপরে যাইতে হয়। আচ্ছা, আপনার চাকরির যেই জায়গা, ওই জায়গা কি আপনার দাড়ি কাটার হিসাবটা সে দিবে না আমরা নিজেরা দিব? বলেন। আমরা যদি দেই তাহলে আমাদের চিন্তা আমার করা দরকার। আমার বাবার চিন্তা আমার বাবা করবে, আমার চিন্তা আমি করব, আপনার চিন্তা আপনি করবেন। আজকে থেকে নিয়ত করেন, কালকে থেকে না, এখন থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। কোন কোন যুবকরা পারবো ইনশাআল্লাহ হাওয়ার হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে ভাইরা? যুবকরা দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। যারা গানের প্যান্ডেলে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতে পারে, আমরাও মাহফিলে এসে দাঁড়ায় দাঁড়ায় মাহফিল শুনতে পারবো, ঠিক না? এই জন্য প্রেম, আল্লাহর প্রেম দিলের ভিতরে ঢুকান, মহব্বত আল্লাহ রাখেন, এই দিলটাকে আল্লাহর জন্য প্রস্তুত করে নেন। যুবকেরা, আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করতে গেলে রাসূলের একটা বুখারীর হাদিস, হুজুর বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা শব্দ মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। শব্দ দুইটা কি? একটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওজনে হালকা, ওজনে ভারী, জবানে হালকা। এটা করতে কোনো টাকাও খরচ হয় না, এটা পড়তে কোনো কষ্টও লাগে না, সময় নষ্ট হয় না। বলে না ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। এই কথাটা হইলে এরকম, মানুষ সব করতে টাকা লাগে না, গুনাহ করতে টাকা লাগে। ওই যে হলের টিকিট কাটবে, সিরিয়াল ধরা লাগে, টাকা দিয়ে আবার সিরিয়াল টিকিট কাটতে হয়, তারপর ঠেলাঠুলি করে ভিতরে ঢুকতে হয়, দেখার পরে চোখ তামাশা সব নষ্ট, দিনের ভিতরে কষ্ট হয়, সে বাসায় যায়, তারপরে ঝামেলা হয়। এখন এই যে জিনিসটা গুনাহ করছে, কষ্ট, টাকা নষ্ট, সব কিছু, মানে সব করবেন, কোনো কষ্টও নাই, টাকাও নষ্ট নাই। এক সেকেন্ডের ভিতরে আল্লাহ জান্নাতে একটা গাছ লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা বলছেন তাদের জান্নাতে একটা ফলের গাছ লেগে গেছে। কেউ যদি সুবহানাল্লাহ বলে একবার, আল্লাহ পাক তার জান্নাতে যে গাছ লাগায় দিবে, ওই গাছের গোড়া এত বড় হবে, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায় গাছের গোড়া শেষ করতে পারবে। যুবকদেরকে যদি বলি যে যুবকেরা শোয়ার আগে আগে একটু আল্লাহর এই জিকিরটা করো, এটা বলবে হুজুর আমরা যদি জিকির করি তাহলে ফেসবুকের আমল করবে কে? কি ঠিক না? আমরা যদি জিকির করি ফেসবুকের আমল করবে কে? এখন তো ফেসবুকে শুধু জোয়ান না, বুড়ারাও ধরা খাইছে, খায় নাই না খায় নাই, সব খাইছে। এক মাহফিলে আমাদের এক বড় ভাই, উনি এত বড় সেট কিনছে, এত বড়, দাড়ি টাড়ি পেকে গেছে। তা আমি ওনার ডাক দিয়ে বললাম, ভাইজান এই বুড়া বয়সে এত বড় সেটটা নিলেন, বলেন এই সেটটা কেন কিনছেন? হুজুর আমার ছেলে খুব মহব্বত করে এটা কিনে দিছে, দোয়া করেন ফেসবুক চালানো শিখতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জামিল সাহেবের আগমন। মাশাআল্লাহ, আপনারা খুশি না বাজার? শুনুন না, মন ভরে শুনবেন। যেহেতু আজকের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ বলেন, এই আওয়াজ হয় না, জোরে বলেন। এই প্রোগ্রামে ইসমাইল সাহেব আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাকে এবং আরো যারা তাদের সাথে জড়িত আছে, মোটামুটি সমস্ত আলোচক গুলাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ঠিক না? সবাই মিলেই দাওয়াত দিয়েছে যাদেরকে।
এই যে জুনায়েদ আল হাবিব সাহেবও আসবে, মাহফুজুর রহমান জাবের সাহেব, আমি হইলাম মাঝখানে একটু ছোট মানুষ, সমস্যা নাই। আপনারা এই বক্তব্যের ব্যাপারে খুশি না বেজার বলেন? আপনারা শেষ পর্যন্ত থাকবেন কারা কারা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রোগ্রামটা সফল, ঠিক না? প্রমাণ করে বলেন আজকের প্রোগ্রাম সফল হোক, কবুল হোক। আলহামদুলিল্লাহ। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। আমাদের এই শোনেন না, কথা তো বলতে দিতে হবে, সমস্যা নাই, আমরা বন্ধু বান্ধব। আমি এখানে বসে গাইলেও তার সমস্যা নাই, সে গাইলেও আমার সমস্যা নেই, ঠিক না? আমরা একই সব। এখানে যে সমস্ত যুবকরা আছে, ফেসবুক তো সবাই চালায়, চালায় না? সবাই চালায়। এখন এই যে ফেসবুকটা আমাদের জন্য কিছুটা গজব হয়ে গেছে এখন বর্তমানে। কোন হুজুর কি করলো না করলো এগুলো সব ফেসবুকে লাগে। নিজের তলা ঠিক নাই, আরেকজনের তলা ঠিক করতে ফেসবুকে লাগে। এই জন্য এটাকে আবার ইবাদত মনে করে। একজনের অপরাধ লিখতে পারলে এটাকে আবার ইবাদত মনে করে। তো এই অপরাধ করছে, আমি লিখবো না কেন? এটা আমার জিম্মাদারি, যার কারণে লিখবো, এটা মনে করে সে। অথচ রাসূল বলেন, কেউ যদি কারো দোষ গোপন রাখে, সে আল্লাহ তার দোষ কিয়ামতে গোপন রাখবে। ফেসবুকে রাষ্ট্র হোক, সাধারণ মানুষ হোক, বন্ধু হোক, কোনো আলেম হোক, কারো বিরুদ্ধে আজকের পর থেকে লিখবো না, এটা নিয়োগ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার। কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলুক না। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলুক না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলুক না। আদো বাতলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, ঠিক না? একজনে একাধিক আইডি চালায় ভাই, এক আইডির নাম কত প্রকার তারা জানা নাই। ফেসবুকে মাইয়া আর মাইয়ারা সব বলা হয়েছে ফেসবুক পাইয়া। জামানাতে আমরা বললাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় না। ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলুন না, ঠিক কিনা বলুন? কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। মাইকের ছবি দিয়া কইব আমিন লেখেন। ওই লাস্ট একদিন রোডে অ্যাক্সিডেন্ট হইছে, গাড়ি বাস আর প্রাইভেট সংঘর্ষে 4 জন নিহত। একজন পোস্ট করছে আল্লাহ পাক নিহতদেরকে জান্নাত দিক। আচ্ছা, কমেন্ট করবে কি বলেন? আমিন না? এক ভদ্রলোক সাথে কমেন্ট করছে, সো নাইস। বলেন যে এই বলক ফেসবুকের কাছেই তো ধরে, ঠিক না? এই সমস্ত বলক সবগুলো ফ্রেন্ড লিস্টে ঝুলা রাখবেন, কারণ জুকারবার্গ এটার একটা অপশন দিয়ে রাখছে, ঠিক কি না? কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আর জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুলে থাকে চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেইটা প্রোফাইলে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতেছে আজ কবি। চলতেছে নিজেও জানে না। এক মাহফিলে বলছে এই কথা, তোর হাত তোলা দরকার নাই, বুঝে হয়ে গেছে। খুব বলো কার সঙ্গে না কার সঙ্গে, আমাদের মেয়ের নাম দেখলেই বা শুরু হয়ে গেছে গোসানি। আছে নাই? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলুন না, ঠিক কিনা? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জয়গা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি বলে চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর
মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সকলক তুলা পিছে প্রতি হয়েছে। যখন তখন বঙ্গারা রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না। কালের কণ্ঠ যুগান্তর ইতিলাপ প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না তো ভালো। ফেসবুকে আসক্ত মিথ্যা সকল খবর আসে, ওদের কেন টাকা দিয়া পেপার কিন্তু মিশে। আর খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি মনের মতো কইরা, তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক না আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা, ঠিক কি না? যদিও আমার লেখা থাকে হাজার ভুল, আর তবু আমি চলছি চলবো নর্মে চল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে টিকটক আছে আমরা বলো না, ঠিক কিনা জোরে কও? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে সালাত। আল্লাহ পাক আমাদের কবুল করুন। শুনেন, আপনারা এই যে দেখতেছেন মাহমুদুর রহমান জাবের সাহেব, উনি কিন্তু ভালো শিল্পী, এটা জানেন? জানেননি? আমাদের হলি টিম থেকে কয়েকদিন আগে কিয়ামত একটা গান বেরিয়েছে, দেখছেন? কিয়ামত থেকে কিয়ামত দেখা দিবে ইনশাআল্লাহ। এরপর আরেকজন আছে, উনি তো আরো কিয়ামত, ঠিক না? আরে মিয়া, সব কিয়ামত আজকে একসঙ্গে আপনারা পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।